ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 5 ডিসেম্বর শুক্রবার। আজকের জন্য নিফটি ফিফটির যে সাপোর্ট লেভেলটা রয়েছে 25,980 এই লেভেলে একটা ইমিডিয়েট সাপোর্ট লেভেল রয়েছে, আর উপরের দিকে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 26,100 এই লেভেলে। ব্যাঙ্ক নিফটির জন্য 59,090 এই লেভেলটা ইমিডিয়েট সাপোর্ট লেভেল, আর উপরের দিকে 59,330-50 এটা ইমিডিয়েট রেজিস্ট্যান্স। সেন্সেক্সের ক্ষেত্রে 85,050 এই লেভেলটা ইমিডিয়েট সাপোর্ট লেভেল, আর উপরের দিকে রেজিস্ট্যান্স 85,400 450 এই লেভেলে রয়েছে। গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট ওপেনিংয়ের। ইউএসএ এর আগের দিন জবলেস ক্লেম ডেটা বেরিয়েছে, ভালো ডেটা হয়েছে, কিন্তু তার জন্য মার্কেটে সেরকম কোনো রিয়াকশান নেই ইউএসএ। গ্লোবাল মার্কেট ওই মোটামুটি ওকে পারফরমেন্স রয়েছে গ্লোবাল মার্কেটে। এবার আজকে আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য ইম্পর্টেন্ট একটা ডে। আজকে এমপিসি মিটিংয়ের আউটকাম রয়েছে, তো অনেক কিছু জিনিস দেখার আছে। এক তো ইন্টারেস্ট রেট কী হয়, মানে 50% চান্স রয়েছে কাট হবে না হবে না এই বিষয়ে। তো হলে 25 বেসিস পয়েন্টে একটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার দেখা যাক ইন্টারেস্ট রেট কাট হয় কি না। তার সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট থাকবে যদি কাট হয়ে যায় তাহলেও যে মার্কেটের খুব পজিটিভ রিয়াকশান হবে সেটা নয়, কারণ কী স্ট্যান্স নিচ্ছে আরবিআই গভর্নর সেটার ব্যাপারে বলছেন, সেইটা ইম্পর্ট্যান্ট। কী বলেন তার উপরে মার্কেট একটা রিয়াকশান দেবে। তারপর ইনফ্লেশন, তার এস্টিমেশন কী, জিডিপি কী, ওপেন মার্কেট অপারেশন সম্বন্ধে কিছু বলবেন, তো এই নিয়ে কী কী অ্যানাউন্সমেন্ট হয় সেগুলো ইম্পর্ট্যান্ট থাকবে। এছাড়া তারপরে কমেন্ট্রি ইম্পর্ট্যান্ট থাকবে, প্রেস কনফারেন্সে কী কী বলেন সেগুলো ইম্পর্ট্যান্ট থাকবে। তো 10টা থেকে এই জিনিসগুলো স্টার্ট হচ্ছে। মার্কেট সবের জন্যই রিয়াকশান থাকবে, মার্কেটে তো ভোলাটাইল মার্কেট আজকে থাকার কথা। এবং যদি রেট কাট হয় তাহলে কি যেটা পজিটিভ মুভমেন্ট মার্কেটে এক্সপেক্টেড, যদি স্ট্যান্স ঠিকঠাক হয়। এছাড়া যে কোম্পানিগুলো রয়েছে, ওলা যেমন আমরা দেখছি যে খুবই খারাপ অবস্থা, 52 উইক লোতে চলে এসেছে, 5% আবার আগের দিন পড়ে গেল, তো পড়েই যাচ্ছে কন্টিনিউ। আপনারা চাইলে স্টাডি পারপাসে রাখতে পারেন। এছাড়া পেট্রোনেট এলএনজির শেয়ারটাকে আমরা আগের দিন 4% গেইন হতে দেখলাম, কারণ ওএনজিসির সাথে 15 বছরের একটা ইথেন ফেসিলিটিস ডিলে গেছে, চাইলে স্টাডি করতে পারেন। এছাড়া মাহেন্দ্র লাইফ স্পেসের ক্ষেত্রে আমরা দেখছি মুম্বাইতে রিডেভেলপমেন্ট একটা প্রজেক্ট করছে, 1.5 কোটি টাকার একটা হাউজিং প্রজেক্ট। তো সেখানে ওদের রেভিনিউ এক্সপেকটেশন হচ্ছে 1010 কোটি, তো চাইলে আপনারা ফোকাসে রাখতে পারেন ফিউচারের জন্য। এছাড়া ব্যাঙ্ক অফ আমেরিকা, সিএলএসএ, এদের প্রেডিকশন রয়েছে যে নিফটি ফিফটি নেক্সট ইয়ারে 11.4% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। মানে সিএলএসএ বলছে 28,800 পর্যন্ত উঠতে পারে, আর ব্যাঙ্ক অফ বরোদার ক্ষেত্রে বলছে ওই 29,000, মোটামুটি ওই লেভেলটাতে 28,800 29,000 এই লেভেলে নাকি নিফটি ফিফটি 2026 এন্ডে আমরা এটা দেখতে পারি। এটা প্রেডিকশন, দেখা যাক হয় কিনা। 11.4% আপসাইড রয়েছে, তার মাঝখানে তো অনেক কিছু নিউজ আমরা পেতে চলেছি, দেখা যাক সেরকম কি মুভমেন্ট আদৌ থাকে কিনা। তো এটা প্রেডিকশন নিউজে রয়েছে, তাই শেয়ার করলাম। যারা গোল্ড সিলভারের ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাকই গাড়ি রয়েছে, ক্রিপ্টোর ক্ষেত্রেও ঠিকঠাক আছে। রুপি 90 থেকে কিছুটা উঠে 89.79, তাও ভালো লাগছে যে অল টাইম লো থেকে কিছুটা উঠেছে। দেখা যাক এবার এফআইআই সেলিং কন্টিনিউ, রুপি যতক্ষণ একটা ভালো লেভেলে যাচ্ছে এফআইআই সেলিং বন্ধ হবে না, বন্ধ হয়ে বাইং স্টার্ট হবে না। এছাড়া আর যে কোম্পানিগুলো রয়েছে যেমন ইন্ডিকোর শেয়ারকে আগের দিন আমরা 3% পড়তে দেখলাম, কারণ ডিজিসিএ ইনভেস্টিগেশন স্টার্ট করছে ওদের এত ফ্লাইট ক্যান্সেলেশনের জন্য। তো ইন্ডিগো, স্পাইসজেট এগুলোকে আপনারা ফোকাসে রাখতে পারেন। যারা আরটি ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে আমরা কেমিক্যাল বিজনেসে ওদের মানে আগের দিন পড়তে দেখলাম মোটামুটি কেমিক্যাল ইন্ডাস্ট্রি এখন লক্ষ্য রাখতে পারেন স্টাডি পারপাসে। এছাড়া রয়েছে ওয়ারি এনার্জিস, 1 কোটি টাকার পেনাল্টি লেগেছে, এমন বড় কিছু ব্যাপার নয়, কিন্তু ফোকাসে রাখতে পারেন কীরকম কী মুভমেন্ট দিচ্ছে এই বিষয়ে। এছাড়া গ্রোয়ের ক্ষেত্রে আমরা দেখছি যে 47% মার্কেট শেয়ার অ্যাচিভ করে নিয়েছে এসআইপিতে, কিন্তু ট্রেডিংটা যেহেতু এখন একটু গণ্ডগোলের হয়ে গেছে, তাই জন্য কীরকম কী মুভমেন্ট দেয় সেটা লক্ষ্য রাখবেন। গ্রোয়ের ক্ষেত্রে, বিএসসির ক্ষেত্রে, সিডিএসএলের ক্ষেত্রে, মানে এদের তো গ্রোথটা টোটালি মার্কেটের উপর ডিপেন্ড করে কীভাবে কী ট্রেডিং ভলিউম হচ্ছে। তো এইগুলো আপনারা ফোকাস রাখতে পারেন, স্টাডি পারপাসে রাখতে পারেন। এছাড়া আইপিও, মিশোর আইপিও নেক্সট লিস্ট হতে চলেছে, তার সঙ্গে সঙ্গে জিওর নেক্সট ইয়ার একটা আইপিও আসতে পারে, তো আইপিও সম্বন্ধে এই দুটো নিউজ রয়েছে। এছাড়া সুজলু এনার্জির ক্ষেত্রে আমরা আগের দিন 4% পড়তে দেখলাম ওকে,
তিনটে এআই পাওয়ার ব্লেড ফ্যাক্টরিজের প্ল্যান করছে সুজলো এনার্জি। আপনারা অবশ্যই সুজলো এনার্জি ফোকাসে রাখতে পারেন, স্টাডি পারপাসে রাখবেন। এছাড়া কেএনএস টেকনোলজির ক্ষেত্রে কোটাক ইকুইটিস কনসার্ন করে মানে রেখেছেন, সেই জন্য 6% মানে ডিসক্লোজারের ক্ষেত্রে ঠিকঠাক নয়, সেই জন্য 6% আমরা ফল করতে দেখলাম। তো অবভিয়াসলি স্টাডি পারপাসে রাখতে পারেন কেএনএস টেকনোলজিকে আপনারা। এছাড়া ভারত রসায়নের ক্ষেত্রে আমরা দেখছি যে বোনাস আর স্প্লিট 12 ডিসেম্বরে হবে, তো রাখতে পারেন ফোকাসে স্টাডি পারপাসে। আবারও বলছি কোনো স্টক রেকমেন্ডেশন নয়, স্টাডি পারপাসে রাখতে পারেন। এছাড়া আজকে আরও একটা ইম্পর্টেন্ট দিন, কারণ পুতিনের সঙ্গে কী কথাবার্তা হলো সেই বিষয়ে আজকে আমরা জানতে পারবো। তো আজকের দিনটা ইন্ডিয়ান মার্কেটের জন্য খুব একটা ইন্টারেস্টিং দিন। কীরকম কী মুভমেন্ট থাকে আজকে মার্কেটে দেখার থাকবে ভালো মতো। যারা ট্রেড করেন তারা খুব কশাসলি ট্রেড করবেন, কারণ ভোলাটাইল থাকবে। 10টা থেকেই স্টার্ট হবে। যদি রেট কাট সত্যিই হয় তাহলে মার্কেট উপরের দিকে উঠবে কিছুটা, কিন্তু স্ট্যান্সটা ডিপেন্ড করবে যে পরবর্তীকালে আমাদের কী স্ট্যান্স রয়েছে আরবিআই গভর্নরের। তো আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।